ছেলে বলছে সন্ধ্যায় কি নাস্তা বানাবে মা। আমি বললাম চাউমিন রান্না করছি, দাঁড়া তুই একটু ওয়েট কর, আমি তোর জন্য চাউমিন রান্না করছি, তবে চিকেন ছাড়া আজকে চাউমিন রান্না করব। ছেলে বলে না আমি খাবো না। তো আমি বললাম তুই একটু অপেক্ষা কর, আমি তোর জন্য বানাচ্ছি, তুই তারপর খেয়ে বলবি কেমন হয়েছে। তো যেই কথা সেই কাজ, এই তো এসে পড়লাম চাউমিনটা রান্না করার জন্য। এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এই তো এখানে আমি আগে দুইটা ডিম খুব ভালোভাবে ফেটে নিয়েছি। ডিমের মধ্যে একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়েছি স্বাদের জন্য। তো ফেটে সুন্দরভাবে একটু ভেজে একটু গুঁড়ো গুঁড়ো করে নিলাম, যাতে চাউমিনের সাথে মিশে যায়, খেতে দারুণ লাগে। এইভাবে করে দেখবেন একদিন, খুব ভালো লাগবে। খেয়ে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো এখানে আমি তেল দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে ভেজে একটু লবণ দিলাম। লবণটা একটু কমই দিব, কারণ আমি চাউমিনটা যখন সিদ্ধ করেছি সাথে একটু লবণ দিয়েছিলাম, কারণ সবজিও আছে। আমি এই সবজি ফুলকপি, গাজর আর হলো বাঁধাকপি দিয়েছিলাম। তো আপনারা অন্যান্য সবজিও দিতে পারেন। আমার এই 3টা সবজি ছিল, দিয়ে দিলাম। আর 2 প্যাকেট ম্যাগি নুডলস দিয়েছি সাথে। তো এই ম্যাগি মশলা 2 প্যাকেট ছিল, ওইটা কেটে এই পেঁয়াজের মধ্যে দিয়ে একটু কষাবো। সুন্দরভাবে কষিয়ে আসলে আমি সিদ্ধ করা চাউমিন আর সবজিগুলা এটাতে ঢেলে দিব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে মশলাগুলো এটার সাথে মিশে যায়। মিশে গেলে তারপর আমি ডিম যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিব। দিয়ে খুব সুন্দরভাবে ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে এটার সাথে মিশে যায় খুব সহজেই। তারপর আমি এখানে সস ইউজ করব। আমি লবণটা কম দিয়েছি তাই, কারণ 2 পদের সস এখানে ইউজ করব আমি। সয়া সস দিব আর টমেটো সস দিব, আর গোলমরিচ আমি ক্রাশ করে রেখেছিলাম, ওই গোলমরিচটা দিয়ে দিলাম। এখন গোলমরিচটা আগে দেওয়া যাবে না, আমি পরেই দিই। এই যে দেখুন দিয়ে দিলাম গোলমরিচটা। দিয়ে এখন সসগুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশাবো। সয়া সসটা দেওয়ার পর এখন আমি টমেটো সসটাও এখনই দিয়ে দিব। টমেটো সসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর হয়ে গেল আমার চাউমিন রান্না করা। তো আমি ছেলেকে খেতে দিয়েছিলাম। ছেলে খেয়ে বলে মা অনেক ভালো লেগেছে, তো চিকেন ছাড়া তো খারাপ লাগে নাই, অনেক মজা লেগেছে, তো আরেকদিন আমাকে এইভাবে রান্না করে দিবে। আমি বললাম আচ্ছা। তো আজকে চিকেন ছিল না, তাই আমি এভাবেই রান্না করে দিলাম ছেলেকে। ছেলেও খুশি, আমিও খুশি। আজকে এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।